এলাকাবাসী এ পর্যায়ে আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান নিয়ে আসছেন হযরত মাওলানা আলী হুসাইন সাহেব। হযরত মাওলানা আলী হুসাইন সাহেব হযরতকে হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সুবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया. उम्मत की निगाहबान खुदा तुमको बनाया. उम्मत की निगाहबान खुदा तुमको बनाया. या रब मेरे आंखों में समा जाए मदीना. या रब मेरे आंखों में समा जाए मदीना. मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना. मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना. तलवार बकट हो के निकल मैदान आसीर. तलवार बकट हो के निकल मैदान आसीर. दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर. दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर. तू मर्द मुसलमान वो तू मर्द मुसलमान. तू मर्द मुसलमान वो तू मर्द मुसलमान. एक हाथ में तलवार एक हाथ में कुरान. एक हाथ में तलवार एक हाथ में कुरान. ए दुनिया নিচে ঘুরে ভাই শুধু আশার খেলা গগন. চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর. কোথা থেকে মন কোথা যেতে হবে রে. কে আনিলো কি কারণে জানা নাই ববেতে. নদী পথে নৌকা চালাও কেরে মাঝি বাই. বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই. ডুবে গেলে বেলা রে সে তো উঠে না. ভেঙে গেলে মেলা রে আর সে তো জমে না. हकीकत से तो दुनिया बेखबर है. दुनिया की नुमाइश पर नजर है. नमी गोयम के अज दुनिया जुदा बाश. बाहर तारे के बाशी बा खुदा बाश. मुराद के दबियो पलाव মরণ তোমায় লইবে ভিড়ি. যদিও সুদূর আকাশ উপরে
লুকিয়ে সাজাই লাগাও সিঁড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শারে লাখো কোটি শুকর সুজুদ দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, যে মহান মালিক হাকিকি আমাদের সকলকে মাগরিবের সালাত আদায় করার পর তারাউল্লাহ দক্ষিণ পাড়া ইনফুল হুসেন যুব সংগঠনের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আমাদের সকলকে আশার বসার কোরআন সুন্নাহর আলোকে কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়েছি, এর ফজিলত কি জানেন? যদিও এই শব্দটা ছোট দেখা যায় উচ্চারণের বেলায়, বলার বেলায় যদি এই শব্দটা একদম ছোট, 1 মিনিট সময়ও লাগে না এই শব্দটা উচ্চারণ করতে, কিন্তু এর ফজিলত অনেক বেশি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, উম্মতরা শুনো শুনো, তোমাদের জবান থেকে যখন আলহামদুলিল্লাহ শব্দ বের হয়ে উচ্চারিত হয়, আল্লাহ তাআলা এত খুশি হন। পয়গম্বর বলেন, আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান, আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আমার ওই সমস্ত উম্মতের আমলনামায়, আমার ওই সমস্ত উম্মতদের মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলার কারণে নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহান। এই যে সুবহানাল্লাহ পড়েছেন, এর ফজিলত কি জানেন? আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা শোনো শোনো, তোমাদের জবান থেকে যখন সুবহানাল্লাহ শব্দ বের হয়ে উচ্চারিত হয়, আল্লাহ তাআলা এত খুশি হন, এত খুশি হন। পয়গম্বর বলেন, সুবহানাল্লাহি তামলাহুল মিজান, সুবহানাল্লাহ বলার সাথে সাথে সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দা বান্দীদের মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়ে ভরপুর করে দেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই তাসবিহগুলির এত দাম, এই তাসবিহগুলির এত ফজিলত, এত ফজিলত। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় একটা তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলির এত দাম, এত দাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, উম্মতের জবান থেকে যখন এই তাসবিহগুলি উচ্চারিত হয়, আল্লাহ তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত যত শূন্য জায়গা আছে, খালি জায়গা আছে, পয়গম্বর বলেন এই তাসবিহগুলি উচ্চারণের সাথে সাথে আল্লাহ তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত শূন্য জায়গাটাকে নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহান। শুধু কি তাই, জান্নাতের মধ্যে আল্লাহর বৃক্ষরোপণ করে দেন। পয়গম্বর বলেন, এই তাসবিহগুলি পড়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দেন, ফলের গাছ। এই গাছগুলি কেমন বড় জানেন কি? তারা আল্লাহর মুসলমান। পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে যেই বৃক্ষরোপণ করা হয়, এই বৃক্ষটা এত বড়, এত বড়, পৃথিবীর সবচাইতে দ্রুতগামী ঘোড়া যদি ওই জান্নাতের গাছের ছায়া নিচ দিয়ে 400 বছর ঘুরতে থাকে, তাহলে 400 বছর দৌড়েও ওই জান্নাতের গাছের ছায়া শেষ করা যাবে না। সুবহান। তাহলে এই তাসবিহগুলির অনেক ফজিলত। এজন্য আমরা এই তাসবিহগুলি বেশি বেশি করব, জিকির করব আল্লাহ তাআলা। কেন না আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ তাআলার জিকিরের জন্য, আল্লাহর ফিকিরের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। অযথাই অনর্থক নিষ্প্রয়োজনে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান, গোলামির জন্য পৃথিবীতে পাঠান।
কিন্তু দেখা যায় মানুষ এত নাফরমান পৃথিবীতে এসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত পেয়ে মালিকের শুকরিয়া আদায় করে না, মালিকের গুণগান গায় না, মালিকের জিকির করে না, মালিকের তাসবিহ করে না, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। এত নাফরমান সমস্ত নিয়ামত ভোগ করে ওই মালিকের নিয়ামত আদায় করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলার নিয়ামত বাড়ায়া দিব। আল্লাহ কত নিয়ামত দিয়েছে এগুলো তো বলে শেষ করা যাবে না, সময় যেহেতু সীমিত। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, পৃথিবীর সমস্ত নিয়ামত বাদ দেন, একজন মানুষ যদি সে তার মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করে আল্লাহ তাআলা তার এই বডির মধ্যে কি নিয়ামত দিয়েছেন তাহলে তার পেট ফুলে যাবে। মুহতারাম হাজিরিন, এত দামি দামি জিনিস আমাদের শরীরের মধ্যে দিয়েছে, এত দামি দামি জিনিস যার যেটা নাই সে বুঝে সেটা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, অথচ মালিকের নিয়ামতকে মালিকের শুকরিয়া আদায় করি না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে এমন নিয়ামত দিয়েছি যেগুলো তোমরা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন নিয়ামত দিয়েছি লা তুহসুহা যেগুলো তোমরা করে শেষ করতে পারবে না। আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে তোমরা ডুবে রয়েছো। আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে রয়েছো যেগুলো তোমরা করে শেষ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন সংক্ষিপ্ত করে বলি। আপনি আপনার নিজের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে এমন নিয়ামত দিয়েছে রে ভাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা দেখার জন্য চোখ দিয়েছে। চোখ এত দামি এক নিয়ামত, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন, ভাই চোখের দাম কত? তাকে যদি বলা হয় পৃথিবীর সবকিছু তোমাকে দিয়ে দেওয়া হবে, আর যদি তোমার চোখ ভালো করে দেওয়া হয় তুমি কোনটা চাও? সে অবশ্যই বলবে সবকিছু নিয়ে যাও, আমার চোখ যেন ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা এত দামি নিয়ামত দিয়েছেন যে অন্ধ তাকে জিজ্ঞাসা করেন চোখের দাম কত? আমাদেরকে আল্লাহ তাআলা কান দিয়েছে শোনার জন্য, যে কারো শুনে না তাকে জিজ্ঞাসা করেন কানের দাম কত? আমাদেরকে আল্লাহ তাআলা হাত দিয়েছে কাজ করার জন্য, যার হাত নাই তাকে জিজ্ঞাসা করেন হাতের দাম কত? মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা এই দামি নিয়ামত দিয়েছেন, কথা বলতে পারি জবান দিয়ে, আলোচনা করতে পারি, মানুষকে বোঝাতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি। তারা উন্নর মুসলমান, কিন্তু ঘুরে ঘুরে দেখেছি আল্লাহ কত মানুষ বানাইছেন যাদেরকে আল্লাহ তাআলা হাত দেয় নাই রে ভাই, যাদেরকে আল্লাহ দুইটা পা দেয় নাই, যাদের জবানের শক্তি আল্লাহ তাআলা দেয় নাই, কান দিয়ে শ্রবণ শক্তি শোনার জন্য দেয় নাই, চোখ দিয়ে দেখার শক্তি দেয় নাই। একবার চিন্তা করেন, এই যে নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ আদায় করে, খোদার কসম এই নিয়ামতগুলির শুকরিয়া আদায় হবে না। এই যে নিয়ামত দিয়েছে, অথচ আমরা এই নিয়ামতের কদর করি, তারপরে বলি আল্লাহ তাআলা আমরা কি দিয়েছে। মুহতারাম হাজির, সুস্থতাতে কত বড় নিয়ামত। বাংলাদেশের একজন শিল্পপতি ছিল, আপনার যমুনা গ্রুপের মালিক, ওনার নাম নুরুল ইসলাম সাহেব। কোভিড-19 2019 সালে মারা গেছেন, ওনার হৃদরোগ হয়েছে। নুরুল ইসলাম সাহেবের আপনাদের এখানে জগদীশপুরের কাছে একটা ফ্যাক্টরি আছে যমুনা গ্রুপ, দেখছেন না? এদিকে যাইতে দেখেন, কোটি কোটি টাকার বাড়ি, হৃদরোগ হয়েছিল। ঢাকার শহরে ওনার বড় একটা ফিউচার পার্ক আছে। ডাক্তারদেরকে উনি বলেছিল যে আমার হৃদরোগটা, হৃদের চলপ্রণতা বন্ধ করে দাও, এটাকে ভালো করে দাও। তার বিনিময়ে ঢাকার শহরে যে ফিউচার পার্ক আছে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম, এটা তোমাদের নামে লিখে দিবে। তখন ডাক্তাররা কি বলেছিল জানেন? ডাক্তাররা বলেছিল, হে নুরুল ইসলাম সাহেব, ফিউচার পার্ক কেন গোটা পৃথিবী লিখে দিল, আল্লাহ যখন ধরবে সেই জায়গা থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না।
আল্লাহ বলছেন এই ফিউচার পার্কের গোটা পৃথিবী দিল এই সংসার ভালো হইতো না। তাহলে কত দাম পৃথিবী দিচ্ছেন আমাদের ভিতরে চিন্তা করেন। অথচ আমরা চিন্তা করি, অথচ কোটি কোটি টাকা মারি এই টাকা দিয়েও তার বডির একটা পাশে সে ভালো করতে পারবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কোরআনের সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে বলেছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ একটা নিয়ামত দিয়েছি। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আযীজুন হাকীম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা লিখতে শুরু করো, तमाम পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে, সাগর আছে, যত সাগর দেখতেছো, तमाम পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি যদি খালি হয়ে যায় এবং তার সাথে যদি আরো 7টা সমুদ্র একত্রিত করা হয়, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, तमाम পৃথিবীর মধ্যে যত গাছ দেখতেছো, तमाम পৃথিবীর সব গাছগুলি যদি কলম হয়ে যায়, আমাদের বাংলাদেশের সুন্দরবনের গাছগুলি যদি কলম হয়ে যায়, সবচেয়ে বড় অ্যামাজন জঙ্গলের গাছগুলি যদি কলম হয়ে যায়, তারপরে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া লিখে শেষ করতে পারবে না। সুবহান, আর একটু জোরে পড়বেন না সুবহান। আপনাদের পড়া হয় রুচি নাই, কিন্তু মানুষ একদম কম কোরআনের আলোচনা আসেন আপনার রুচি। যাক, রুচি থাকলে ভালো, রুচি না থাকলে আবার সমস্যা, আবার বেশি হলেও সমস্যা। সোহাইব আহমেদ আশরাফি সাহেব ছিলেন না আপনারা অনেকে, উনি একটা গল্প বলেন যে রুচি আছে, রুচি আবার লিমিট ছাড়া গেলে সমস্যা, লিমিটের ভিতরে থাকতে হবে। আবার যদি আমরা অতিরিক্ত খাই দেখবেন ভূমি এসে পড়ে, তাহলে ও আসলেও লিমিট থাকতে হবে। এক লোক আপনার তার মুখের মধ্যে রুচি নাই, তো হ্যাঁ যাই আপনার ডাক্তার দেখাইতে রওনা হয়েছে, যাওয়ার পথে আপনার বৃষ্টি নেমে গেছে, হঠাৎ বৃষ্টি নেমে গেছে, বাড়িওয়ালা কাছে গেছে, তখন ওই বাড়িওয়ালা বলতেছে, ভাই যেহেতু বৃষ্টি এসে পড়ছে, আপনি আমার ঘরে একটু বিরতি নেন, তারপরে যান। কই যাইতেন? ভাই খাইতারি না রে ভাই, আমার রুচি নাই, খাবার খাইতারি না বেশি, আমি ডাক্তারের কাছে রুচি খাইয়া একটু খাবারের রুচি বাড়াই। তো আচ্ছা ঠিক আছে, বৃষ্টি যেহেতু আইছে আপনি একটু বসেন, তা বৃষ্টি কমলে তারপরে যাই। তখন বসতেছে, বৃষ্টি ধোয়া কমে না, তখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তখন কইতেছে, ভাই খাবারের টাইম হয়ে গেছে, আমরাও জামাই বউ, আপনি আমরা সাথে একটু সামিল হই। তখন বেচারা দস্তরখানা দিয়ে সেটা খাবার দাবার রেডি হয়েছে, ওইরা ওই লোক গেছে তরকারি আনা, আইনা সেরা প্রথমে ভাত লবণ মরিচ এগুলো আইনা সেরা রেখে গেছে, গেছে তরকারি আনতে, আয়সা দেখি লোকে ভাত খাইলেছে আপনার মরিচ দিয়ে, তার না রুচি আছে না। তখন বাড়িওয়ালা চিন্তা হলো, তার রুচি ফেরেও মনে বেশি লাগছিল, যাক তখন তরকারি আইনা সেরা আমার কাছে ভাত আনা, আয়াতে আবার তরকারি দেয়। তো এই অবস্থায় পাতিলে কলার গেছে না, এদিকে ম্যাডামে বলতেছে, মেহমান কয়জন? পাতিলে কলার দিয়ে আসছে, আমরা দুই করে খামো দিতে, মেহমানটা পুরো আবার কথা হইলো। পরে দিয়া ওই লোকে গিয়া কইতেছে, ভাই তুমি অবস্থা তোমার রুচি নাই, রুচি ছাড়া হইছে অবস্থা, তুমি খাইছো সমস্যা নাই, কিন্তু আমার দুঃখ একটা হইল, তুমি আমার তরকারি আর ভাত একটা করতে লাগিয়েছো, দুটো একটা করার আগে তুমি খেয়ে নিয়েছো। ওই লোকের তো রুচির কোনো লিমিট নাই। তারপরে ওই লোকে বলতেছে যে খবরদার আমার বাড়ি খামদাকে জিন্দেগি দেয় ওলা, যে রুচি তোমার রুচি ছাড়া হইছে অবস্থা, যদি রুচি বাড়ে দিলে মানুষ প্রমাণ দিয়ে খাওয়া শুরু হবে, তোমার রুচির লিমিট নাই, আপনার রুচির লিমিট আছে। যাক, সময়ও বেশি না, আলোচনা সময় শেষ হয়ে গেছে, কি আলোচনা করবো, আমি যে বিষয় বলতে এই বিষয় শুরু করতে। যাক মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে, কেননা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে রয়েছি। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আমরা সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। আপনি আমি যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন, আর যদি শুকরিয়া আদায় না হয় তাহলে কিন্তু আযাব দিবে। কোরআনে আয়াত আছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন,
আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ওয়াদা করলাম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তাহলে তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিব, বৃদ্ধি করে দিব, বাড়ায় দিব। আর আমি আল্লাহ তাআলা নিয়ামতে যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি আল্লাহ তাআলা কিন্তু কঠিন আযাব দিব। লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমার ধরা বড় শক্ত, আমার ধরা বড় করা। আমি আল্লাহ ধরি না কিন্তু ধরে ছাড়তে, আমি আল্লাহ ছাড়তে কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা অতীতের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা কত ক্ষমতা আমাদের নিয়ামত দিয়েছিলাম। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, তাদেরকে আমি আল্লাহ তাআলা রাষ্ট্রনায়ক বানায়া দিয়েছিলাম, প্রেসিডেন্ট বানায়া দিয়েছিলাম, কিন্তু তারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে নাই। এজন্যই তাদেরকে আমি আল্লাহ তাআলা বড় কঠিন ভাবে ধরেছি, এমন ভাবে ধরেছি আমার ধরা থেকে কেউ কাউকে বাঁচাতে পারে না। আল্লাহ তাআলা এমন ভাবে ধরেছেন, ফেরাউনকে পানির মধ্যে চুবায়া মারছে, মুসা নবীর বিরুদ্ধে রাখছে, নবী রাসূলদের বিরুদ্ধে রাখছে। এত নিয়ামত দিচ্ছেন, রাষ্ট্রনায়ক বানাইছেন, নিয়ামতের শুকরিয়া নাই। রাষ্ট্রনায়ক বানানোর বলতে শুকরিয়া আদায় করা উচিত। হেদা মুসা নবীর আমার, তখন আল্লাহ তাআলা ওই ফেরাউনকে আপনার লোহিত সাগরের মধ্যে পানির মধ্যে চুবায়া মারছে, বেশি বাইরে গেছে। বাংলাতে একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার করে প্রতিবার বেরোনা ভেঙে পড়ে যাবে। হয়ে বেশি বাইরে গেছে, নিয়ামত শুকরিয়া আদায় করে না, নবীর বিরুদ্ধে গেছে, নবী গেছে মারছে। তো লোহিত সাগরের ভিতরে যাওয়ার পর আল্লাহ তাআলা পানির মধ্যে চুবায়া মারছে। যখন ফেরাউন মারা যাইব, তখন বলতেছে আমি ভালো মানুষ, মরার সময় ভালো মানুষ করে খাবো। আল্লাহ তাআলা সময় আগে বলে গেছে, মরার সময় তওবা করবে, আল্লাহ কবুল করবে। তুমি যখন সুস্থ থাকবে তখন তওবা করতে হবে, কিন্তু মরার সময় তওবা করলে হাদিসে আছে আল্লাহ তাদের তওবা কবুল করেন না। তোমাকে বহু সময় দিয়েছিলাম, তখন আল্লাহ তওবা কবুল করেন না। ফেরাউনের সময় তওবা করছে মরার সময়, কিন্তু আল্লাহ গ্রহণ করছেন। মুহতারাম হাজিরিন, ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে ডুবে মারা যায়, আল্লাহ তাআলা তাকে চুবায়া মারছে, যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। পানির ভিতরে যাওয়ার পর ফেরাউন বলে, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। তখন ফেরাউন বলতেছে, قال آمنت, আমি বানাবো। চিন্তা করো, ঢেমা সময় বলে বানাবো না, সারা জীবন নবীর সাদায়া নবীর বিরুদ্ধে লাগে, নবীর মারতে গেছে, তখন পড়ে যাবো। এবার قال آمنت, আমি ইমানদার, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যার উপরে যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও মানলাম। আল্লাহ তাআলা বলেন, নো দ্যাট টাইম ইজ আপ, আই নেভার অ্যাকসেপ্ট ইউর ঈমান নাও। আল্লাহ বলেন সময় শেষ হয়ে গেছে, এখন তোমার ঈমান আমি খতম করব। তখন জিবরাইল আমিনকে বললেন, এদিকে এখন বালা বলছেন, মুখের ভিতরে ফেক ঢুকায়া দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে সংরক্ষণ করে রাখছেন, পৃথিবীর মানুষ যেন এদেরকে দেখে শিক্ষা নেয়। আল্লাহ তাআলা কোরআনের পরের অংশে বলেছেন, ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালকাকা আয়া। আল্লাহ বলেন, ফেরাউন, এখন তোমার ঈমান আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না, তাই সময় শেষ হয়ে গেছে। আমি আল্লাহ বহু সময় দিয়েছিলাম, সেই সময় তুমি ভালো হও নাই। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এরা ফেরাউন, আমি আল্লাহ তাআলা তোমার লাশটাকে সংরক্ষণ করে রাখবো, পৃথিবীর মানুষ যেন তোমাকে দেখে শিক্ষা নেয়, তোমার মতন যেন না হয়। যদি তোমার মতন জালেম শাসক হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাদের পরিণতিও তুমি ফেরাউনের মতন করে দিও। তোমার থেকে দেখে যেন মানুষ
শিক্ষারে। এজন্য ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা সুটকি বানায় রেখে দিয়েছে। যারা মিশরে গিয়েছেন, মিশরের তাহরির স্কয়ারে জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশ রাখা, আল্লাহ বলেন তোমার এটা সংরক্ষণ করে রাখবে, তাতে শিক্ষা নেই মানুষ। কিন্তু আমাদের আফসোস আর পরিতাপের বিষয়, এদেরকে দেখো শিক্ষা নেই। যারা জুলুম করবে, আল্লাহ বলেন লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপরে আমি আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলা সরাসরি লানত জালেমদের উপরে। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। শুধু কি ফেরাউন নমরুদ আল্লাহ মশা দিয়ে শাস্তি করতেন, মশা দিয়ে শাস্তি করতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বহুত জ্বালাইছেন। আল্লাহ যদি শাস্তি করেন বড় বড় বাহিনী লাগে। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি। মুহতারাম হাজিরিন, এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি। যদি শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ তাআলা কিন্তু আযাব দিবেন। আর যদি আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন, পরিপূর্ণ করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। মুহতারাম হাজিরিন, যেহেতু সময় নাই আলোচনা করতে পারি, আমি যে আয়াত করেছিলাম এই আয়াতের আলোচনা যেতেই পারি। তো মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ তাআলা হায়াত দেন, যদি কখনো আসতে পারি ইনশাআল্লাহ আলোচনা করব। সকলে আমার জন্য দোয়া করবেন। যাহা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আমি আপনাদের এলাকায়, আমার বাড়ি আপনার রসুলপুরে, তো এখানে আমার আত্মীয়ের জন্য আসছি। আমার জন্য সকলে দোয়া করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। যারা এই মাহফিল ইন্তজামে করেছেন, এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত আছেন, সকলকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।